আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মশলা ভাজার একটি রেসিপি। তোমরা তো অনেক রকম মশলা ভাজি খেয়েছো, কিন্তু এরকম মশলা ভাজি খেয়েছো কিনা সেটা আমরা জানি না। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের মশলা ভাজি কিন্তু এরকম করে আমরা আজকে ভাজবো। তো ভাজার জন্য প্রথমে আমাদের এই 3টি উপকরণ খুব জরুরি। তো এবার মোচাগুলো ভালোভাবে কুচিয়ে নিতে হবে। সুন্দরভাবে আমরা মোচাগুলো রান্না করব, তার জন্য বেশি করে নারকেল, চিংড়ি মাছ এগুলো নিয়ে নিতে হবে। তোমাদের মোচা কাটার ভিডিওটাও দেখাচ্ছি ভিডিওর মাঝখানে। তো এভাবে করে মোচা কাটলে মোচা আস্ত থাকে না, আর মোচার স্বাদটাও অনেক বেশি ভালো লাগে। তো এরপর আমাদেরকে নারকেলগুলো বেটে নিতে হবে সুন্দরভাবে। নারকেলগুলো না বাটলে মোচা ভাজি করলে স্বাদটা ভালো আসবে না, তার জন্য আমাদের সুন্দরভাবে নারকেলটি বাটতে হবে। তো নারকেল বাটার সঙ্গে সঙ্গে আমরা এখানে চিংড়ি মাছগুলো বাটবো। তো এই দেখতে পাচ্ছেন পাশে কিন্তু চিংড়ি মাছ রাখা, ওগুলো কিন্তু আমরা এখন বাটবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই চিংড়ি মাছ, এটা কিন্তু বড় চিংড়ি মাছ, অর্থাৎ এটা হচ্ছে বাগদা চিংড়ি মাছ। তোমরা ছোট চিংড়ি মাছ নিয়ে নিতে পারো এখানে, যেহেতু এখন ছোট চিংড়ি মাছ পাওয়া যায় না, তার জন্য আমরা বাগদা চিংড়ি মাছ নিয়ে ভাজি করতেছি, সেটাও অনেক বেশি ভালো লাগবে। ভালোভাবে সবগুলো একসাথে বেটে নিতে হবে। মোচা ভাজির জন্য খুব গুরুত্বপূর্ণ চিংড়ি মাছ আর নারিকেল। তো এই দেখতে পাচ্ছি আমাদের মোচাগুলো কাটার পরে সুন্দর মতো ধোয়া শেষ। তো এবার আমরা ভাজি করব, তার জন্য আমাদের লাগবে পেঁয়াজ, মরিচ, রসুন কুচি, আর এখানে সেই বাগদা মাছ বাটা, আর নারিকেল। তো সব কিছু নেয়ার পরে এবার আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর সেই কুচি করা পেঁয়াজ, রসুন, মরিচ এগুলোকে দিয়ে আমাদেরকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। মোচা ভাজির জন্য পেঁয়াজ মরিচও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সুন্দরভাবে নাড়িয়ে নেওয়ার পর যে সময় একটু কালার আসবে সেই সময় আমাদের এখানে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ বাটাটা। চিংড়ি মাছ বাটাটা দেওয়ার পর সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু চিংড়ি মাছগুলো একদম কাঁচা কাঁচা গন্ধ আসবে। তার জন্য আমরা সুন্দরভাবে চিংড়ি মাছগুলো নাড়িয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো নাড়ানোর পর এখানে আমাদের দিয়ে দিতে হবে নারিকেল বাটা। তো আমরা এখানে নারিকেল বাটাগুলো দিয়ে দিলাম। যতটুকু আমরা চিংড়ি বাটা নিয়েছি ততটুকু আমরা নারিকেল বাটা একদম সমান পরিমাণে। এরপর আমরা একটু কালার ভালো আসার জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়ি দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। এগুলো দিয়ে আমরা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নাড়ানোর পরে আমাদের যে মেন উপকরণ সেটা মোচা, সেই মোচাগুলো আমাদের দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর মতন নাড়িয়ে নিতে হবে। যত ভালো করে আপনারা নাড়াবেন তত আপনাদের মজা লাগবে। তো আপনারা সুন্দর মতন সব কিছু করে নেবেন। এটা আমাদের নাড়ানো হয়ে গেলে তারপর আমরা ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য, তাহলে সিদ্ধ হবে এবং এটা থেকে পানি ছেড়ে দিবে। তো আমাদের ঢাকার পরে উঠিয়ে নিয়ে নিচ্ছি। এখন আমাদের মোচা ভাজির এই অবস্থা, আর পানিও কিন্তু ছেড়ে দিয়েছে। তো এরপর আমাদের মোচা ভাজি শেষ, আর মোচাগুলো সুন্দর মতো উঠিয়ে নিচ্ছি বাটিতে। গরম ভাতের সঙ্গে মোচা ভাজি খেতে যে কী মজা, সেটা শুধু এরকম যারা মোচা ভাজি করেছেন তারাই পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে যাবেন।